এখানে হিন্দু কেউ নাই, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ নাই। যারা আছে তারা কি? যারা বলছেন তারাই মুসলমান, যারা বলেন নাই তারা মুসলমান না। কষ্ট পাইতেছেন নাকি? বলতেছি যে আমরা সবাই কি? সবাই বলেন না, আমরা সবাই কি? মুসলমান। মুসলমানের প্রাণের একটা দাবি হইল ইন্নী আসআলুকাল্লাহুল জান্নাহ, আমি আল্লাহর কাছে জান্নাত চাই। কি চাই? আমরা কি চাই? জোরে বলেন, কি চাই? জান্নাত চাই। সবাই চাই তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর কাছে জান্নাত চাই। কিন্তু এই জান্নাতটা হলো এক ধরনের টাকা। এটা কি? টাকা। আমরা যেরকম জিনিস ক্রয় করি, টাকা দিই, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেয়া একটা টাকা। সেই টাকাটা আমাদেরকে অর্জন করতে হবে আমাদের কিছু জিনিস বিক্রয়ের দ্বারা। কিসের দ্বারায়? আমাদের কিছু জিনিস বিক্রয়ের দ্বারা। এরকম দুইটা জিনিস আছে। কয়টা জিনিস? দুইটা। আল্লাহ জাল্লা শানুহু বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ জাল্লা শানুহু কালামুল্লাহ শরীফের মধ্যে স্বয়ং ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে কিনা নিছেন। কি করে নিছেন? বলতেছেন কি? বলেন বলেন, কি বলতেছেন? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আল্লাহ জাল্লা শানুহু মুমিনদের কাছ থেকে কিনা নিছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, দুইটা জিনিস। একটা হইল বান্দার জান আর একটা হইল বান্দার মাল। কি কি কিনা নিছে? বলেন বলেন, কি কি? একটা হইল জান আর একটা হইল, খেয়াল রাখবেন কিন্তু আল্লাহ পাক দুইটা জিনিস কিনে নিছে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, রব্বি কারীম বান্দার কাছ থেকে দুইটা জিনিস কিনা নিছেন। একটা হলো বান্দার জান আর একটা হলো বান্দার মাল। দুইটা জিনিস আল্লাহ পাক কিনা নিয়া টাকার মতো একটি মা মূল্য দান করেছেন। একটা জিনিস বিআন্না লাহুল জান্নাহ, কি রাখছেন? সবাই বলেন, কি রাখছে? আল্লাহ জাল্লা শানুহু মুমিনদের জানমাল সবকিছু কিনা নিছেন, দিবেন একটা জিনিস। প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলমানের প্রাণের যে দাবি, হুজুর যদি জিজ্ঞেস করে, ভাই তুমি তো মুসলমান, মরার পরে তুমি যেতে চাও কই? হুজুর বারবার যদি জিজ্ঞাসা করে, বলবে শুধু একটাই, আমি যাইতে চাই মাওলার জান্নাতে। রবের কাছে যদি আখিরাতের জন্য কিছু চায়, সবাই চাইবে কি? বলেন বলেন, সবাই চাইবে কি? আপনারা চাইবেন কি? এখন চান কি? আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জান্নাত দিবেন। এই জান্নাতের বিনিময়ে আল্লাহ দুইটা জিনিস কিনে দিয়েছেন, ব্যবসা করতে যেন বসতে। একটা হইল বান্দার জান আর একটা হইল বান্দার। তবে বান্দার সাথে মাওলার যে ব্যবসা, এই ব্যবসাটা কিন্তু দুনিয়াদারি কোন মানুষের ব্যবসার মতো না। দুনিয়ার ব্যবসায়ী ক্রেতা যেই ব্যক্তি, বিক্রেতা যেই ব্যক্তি, একজন আরেকজনের কাছে মুখাপেক্ষী, একজন আরেকজনের কাছে দরকারি। আল্লাহর সাথে বান্দার যেই ব্যবসা হয়, সেই ব্যবসায় শুধু বান্দার দরকার, আমার আল্লাহর কোনো দরকার। দোকানদার যেই লোক বিক্রি করে সামান, যেই লোক বিক্রি করে জিনিস, সেই লোকের দরকার হইল জিনিস বিক্রি করে টাকা অর্জন করা, জিনিস বিক্রির মাধ্যমে কোটিপতি হওয়া। আর কিনবে যে ব্যক্তি, সেই ব্যক্তির দরকার হইল টাকা দিয়া জিনিস, আমি যেন সময় মতো আমার প্রয়োজনের জিনিসটা কিনা আনতে পারি। কিন্তু বান্দা, তোমার সাথে মালিকের যেই ব্যবসা, ক্রেতার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন শুধু বিক্রেতা। আল্লাহ পাক যদি কিনে নেন, আল্লাহ হলেন ক্রেতা। বিক্রেতা কারা? বুঝেন না এই কথা? বিক্রেতা কারা?
আপনি আমি বিক্রেতা না, বিক্রেতা। আর আল্লাহ বলেন কি? তবে বান্দা কেনা বেচার ক্ষেত্রে সাধারণ একটা নিয়ম আছে। দুনিয়ার দোকানদারেরা যেমন তার কাছে কাস্টমার আসলে সমস্ত মাল প্রথমে গোছায়, বিক্রেতা যত মাল তার কাস্টমার কাছে বিক্রি করবে, 8-10 আইটেমের মাল সবগুলা ওজন দিয়া সুন্দর একটা প্যাকেট কইরা ক্রেতার হাতে তুইলা দেয়। তারপরে ক্রেতা ভাই হিসাব কইরা বিক্রেতার হাতে টাকা তুইলা দেয়। এটাই তো নিয়ম, কি বলেন? এটা নিয়ম না? আমার আল্লাহ পাক যদি ক্রেতা হন, আমরা তো হইলাম বিক্রেতা। আমরা জিনিস আল্লাহর কাছে বিক্রি করব। আল্লাহ পাক যদি বান্দা ক্রেতা হয়, আপনি আমি যদি হই বিক্রেতা, সামান আগে বুঝাই দিতে হবে না? জিনিস আগে বুঝাই দিতে হবে না? কয়টা জিনিস দিতে হবে? সবাই বলেন কয়টা দিতে হবে? একটা হইল, বলেন বলেন, একটা কি? আরেকটা কি? মাল। সামান তো আগে বুঝাইতে হবে, আর না হয় ক্রেতা কিন্তু টাকা পয়সা কিচ্ছু দেবে না। ও বান্দা, দুনিয়ার ব্যবসার মধ্যে ধোঁকাবাজি আছে, আল্লাহর সাথে ব্যবসায় কোন ধরনের কোন ধোঁকাবাজি নাই। বান্দা তুমি চিন্তা করে দেখো, তুমি তো হীন ছিলে, ছিল না তোমার কিছু, একেবারে শূন্য থেকে মাওলা পাক জানো তিনি তোমাকে দিয়েছেন। এমন সময় ছিল বান্দা তুমি ধরতে পারতা না, চলতে পারতা না, বলতে পারতা না, বুঝতেও পারতা না। সব ক্ষমতা দিয়েছেন কি? আমাদের জান দিয়েছেন কি? জান রব্বে কারীম দিয়েছেন, আবার মালও দিয়েছেন কে? কেউ সম্পদশালী হইতেছে পিতৃতুল্যের ওয়ারিস, পিতার সম্পদশালী বিধায় পিতার সম্পদের ভাগীদার হইয়া বান্দাটা ধনী হয়ে যায়। আবার কেউ কেউ পিতৃতুল্যে সম্পদ না পায়া ব্যবসার মাধ্যমে সম্পদশালী হয়ে যায়। কিন্তু বান্দা তুমি ধনী হওয়ার মাধ্যম যেটাই থাকো, ধনী বানানোর মালিক কে? আরে জোরে বলেন, ধনী বানান কে? হায়রে বান্দা, যে দুইটা জিনিস মাওলা কিনা নিতেছে, সেই দুইটা জিনিসেরও প্রকৃত মালিক কিন্তু বান্দা তুমি না। সেই দুইটা জিনিসের প্রকৃত মালিক কি? জানো দিলেন আমার আল্লাহ, মালও দিলেন আমার আল্লাহ। আল্লাহর জিনিসই আল্লাহ তাআলা আপনার আমার কাছ থেকে কিনে নিতেছেন। আল্লাহ কি বোকা নাকি? বোকা না। আল্লাহ তো তার বান্দারে মহব্বত করে, রব্বি কারীম তার বান্দারে বড় ভালোবাসেন। এই ভালোবাসার কারণে নিজের দেওয়া বস্তু নিজে আবার কিনে নিতেছে। হায়রে বান্দা, তুমি তো চিন্তা করলা না, আল্লাহর দেয়া জানটা বান্দা, আল্লাহর দেয়া মালটা আল্লাহ পাকের না দিয়া দুনিয়ারে দিয়ে দিস। তোমার জানটা ইবলিসের দিয়ে দিলা, তুমি তোমার মালটাও কিন্তু ইবলিসের কাছে বের করে দিলা। ভুল বললাম নাকি? ভুল বললে বললেন যে ভুল বলছে। প্রকৃতপক্ষে জানমাল দিয়েছেন কে? এগুলার মালিক কে? কিন্তু আমরা খরচ করতেছি। হিসাব দিতে পারা যাবে? হিসাব দিতে পারবে? হিসাব দিতে পারা যাবে। আরেকটা পেঁয়াজ একটু ভাঙ্গে নেই, কি বলেন? আল্লাহ হইলেন ক্রেতা, আমরা হইলাম বিক্রেতা। একটু ঝামেলা ভাঙ্গে নেই। সাধারণত আমরা জানি দুনিয়া হইল বাকি, আখিরাত হইল নগদ। মিশা কইলাম নেই? এই কথাটা শুনছেন তো সবাই? দুনিয়া হইল বাকি, আখিরাত হইল নগদ। কিন্তু আসলে বাকি বলতে কিচ্ছু নাই। বাকি বলতে কিচ্ছু নাই। খুব খেয়াল করে শুনবেন, কেমনে বাকি বলতে কিচ্ছু না আমি একটু বোঝাই। ধরেন আমাদের সবার বয়স হলো 50। আমাদের বয়স কি? সবাই কথা বলেন, আমাদের বয়স কত? আমাদের সবার বয়স কত? 50। এই 50 বছরকে যদি আপনি 5 ভাগে ভাগ করেন, প্রতি ভাগে কত বছর পরে? 10 বছর। 5 10 50, 10 বছর পরে তো। এবার একটু চলেন আমরা দোকানে যাই। আমি দোকানে যাই, দোকানদারের বললাম যে ভাই আমার চাল দিবা, ডাল দিবা, আদা দিবা, রসুন দিবা, পেঁয়াজ দিবা। কয়টা হইল? চাল, ডাল, আদা,
পেঁয়াজ, রসুন। কয়টা হইল? 5টা। এই 5টা আইটেম বিক্রেতা প্রস্তুত কইরা আমাকে দিতে তার তো অন্তত 5-10 মিনিট সময়ের দরকার আছে না নাই? বলেন সময়ের দরকার আছে না নাই? আমি যখন দোকানে গেলাম তখন বিক্রেতা আমারে কয়, ভাই তোমার চাইল দিছি, আগে চাইলের টাকা দাও, আমরা হয় চাইলটা দিব না। এরকম হয় কখনো? এরকম হয় না তো। কথা বুঝবেন কিন্তু বুঝে বলবেন। আমি দোকানদারের কাছে কয়টা জিনিস চাইছি? একটা হলো চাইল বান্দার, একটা হলো ডাইল, আদা, পেঁয়াজ, রসুন। বললাম ভাই 5টা আইটেম আমার দিবা 1 কেজি কইরা। দোকানদার মোল্লার ডাক দিয়া কয়, মোল্লা গো, তোমার তো বিশ্বাস করা যায় না, চাইলের টাকাটা পরিশোধ করো, তারপরে ডাল করতে দেব, ডাইল দিলেও বলে ডাইলের টাকা দেও, তারপরে তোমার আদা দিয়াম, আদার টাকাটা দেও, তারপরে পেঁয়াজ দিয়াম, পেঁয়াজের টাকা দেও, তারপরে রসুন দিয়াম। এরকম আমগো ব্যবসা কি এরকম নাকি? বিক্রেতা কয়, ভাই তুমি একটু বসো, আমি প্রস্তুত করতেছি। 5 ধরনের আইটেমটা 5টা 1 কেজি করে মাইপা নেয়। একটা পুটলার ভিতরে ক্রেতারে দেখায় দেখায়া একটা ব্যাগের ভিতরে ভরে দেয়, বলে ভাই এই নাও তোমার চাইল, এই নাও তোমার ডাইল, এই নাও তোমার আদা, এই নাও তোমার পেঁয়াজ, এই নাও তোমার রসুন। 5টা দিয়ে এবার ক্রেতায় কয়, ভাই তোমার জিনিসের দাম কত? সিস্টেমটা তো এইরকমই, কি বলে ভাই? আমাদের দুনিয়াটা তো বাকি না, দুনিয়াটা অনগত কেমনে? আমাদের 50 বছর জিন্দেগির হায়াতকে 5 ভাগে ভাগ করলাম। প্রথম 10 বছর ধরেন চাইল, পরের 10 বছর ডাইল, পরের 10 বছর আদা, পরের 10 বছর পেঁয়াজ, পরের 10 বছর রসুন। বাইরে 5টা ভাগের 5টা আইটেম প্রস্তুত কইরা তোমারে দিতে গেলে তো 10-15 মিনিট সময়ের দরকার। বান্দা 10-15 মিনিট সময়ের পরে যখন তোমার হাতে বোঝাই দিল, তখন বান্দা তুমি তার সামানের মূল্যটা দিয়া দিলা। আমাদের 50টা বছরে 5টা আইটেম, এগুলা প্রস্তুত করতে আমাদের 50 বছর লাগে। কয় বছর? এই 50 বছর পরে যখন আইটেম মাওলারে বুঝাই দিলাম, মাওলা গো নেও নেও, আমার 50 বছর হায়াতটা তোমার ইবাদতে কাটায়া তোমারে দিলাম। যখন মৃত্যু বরণ করলাম তখন মাওলার কাছে বুঝাই দিলাম। যখন আপনারে আমারে কবরে রাখা হয়, যখন 40 কদম পর্যন্ত পরিমাণ সময় যাওয়ার পরে সোয়াল জব আরম্ভ হয়ে যায়। সোয়াল জব যখন বান্দার শেষ হয়ে যায়, হয়তো বান্দার কবরের জাহান্নামের দরওয়াজা খোলা, আর না হয় জান্নাতের দরওয়াজা খোলা। ও ভাই, 50 বছর সময় যদি তোমার 5টা আইটেম হয়, মাওলা পাক তো তোমার কাছ থেকে কিনা নিতেছেন। 10 বছর কইরা 40 বছর বাকি রেখে কি জান্নাত পাওয়া যাবে নাকি? চাইল দিল, আপনি টাকা দিয়ালেন না 5টা দেওয়ার পরে, 5টা দেওয়ার পরে আমরা শুধু যদি 10 বছর ইবাদত করে বলি যে আল্লাহ আমাদের জান্নাত দাও, আল্লাহ তো বলবেন তুমি তো এখনো মরোই নাই, তোমার পুরো জিন্দেগি তো আমারে দেওয়া নাই। তাহলে যেদিন মরবো আমরা, সেদিন মাত্র আমাদের জিন্দেগিটা আমাদের ক্রিয়াতার হাতে দিলাম। তাহলে বাকি হইল কই? কিছুক্ষণ পরেই তো কবরে সোয়া জোয়ার পরে সমাধান, বাকি হইল নি? আমার কথা বুঝতেছেন আপনারা? বাকি হইল না। দুনিয়া আখিরাত কোনটাই বাকি নয়, সব নগদ। দুনিয়াতে বাকি কিচ্ছু না, কারণ আপনার পুরা জিন্দেগিটা একটা প্যাকেট। এটা আল্লাহর হাতে মৃত্যুর দিনে আপনি বুঝাইয়া দিবেন, এই দিনেই কবরে আল্লাহ তাআলা আপনার প্রতিফল দিবেন। তাহলে আল্লাহর হাতে বুঝাইয়া দিলাম, আল্লাহ পাক আমাদেরকে অর্থ দান করলেন, আমাদের প্রতিফল দান করলেন। এটা তো বাকি হইল না, এটা তো নগদ। বাইরে বলতেছিলাম আল্লাহ জাল্লা শানুহু 2টা জিনিসের বিনিময়ে বান্দারে জান্নাত দিবেন। একটা হইল বান্দার জান, আর একটা হইল বান্দার মাল। আমরা সবাই আল্লাহর জান্নাত দিতে রাজি আছি নি? কি বলেন আপনারা, জান্নাত দিতে রাজি আছি নি? কিন্তু ভাই আল্লাহ পাকের কেমনে জান্নাত দিবেন এটাই তো জানি না। আল্লাহর কই আল্লাহ আমি মসজিদে যাই, আমায় তুমি নিয়ে আনো। আল্লাহ মসজিদে এসে আমি বুঝে যাই, আমার তুমি নিয়ে যাও। আমার ঘর করে আংলায় দিলাম, আল্লাহ তুমি নিয়ে যাও। এরকম আল্লাহ জাল্লা শানুহুকে জান্নাত দেওয়ার রাস্তা হলো 2টা। কয়টা? বলেন কয়টা? একটা রাস্তা হলো বান্দার কোনাকুনি রাস্তা, শর্ট রাস্তা।
এমন একটা বান্দা জানমাল দেওয়ার রাস্তা আছে, যদি কোনো বান্দা সে রাস্তায় হাঁটে, মৃত্যু পরবর্তী দরজায় হবে বান্দার জন্য জান্নাত। সেটা হইল আশ-শাহীদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। একটা রাস্তা কি? আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। জমিনে আল্লাহর শত্রু যারা, এই জমিনে আল্লাহর দ্বীনের শত্রু যারা, জমিনে আল্লাহর কোরআনের শত্রু যারা, তাদের বিরুদ্ধে তাদের প্রতিপক্ষ নিজেরে বানায়া আল্লাহর সন্তুষ্টির জন্য তলোয়ার চালায়া জিহাদের ময়দানে কেউ যদি শাহাদাত বরণ করে, এই ব্যক্তি কোনাকুনি মাওলার রিজান দিয়া জান্নাতে চলে যাবে। কি করবে? জান্নাতে চলে যাবে। বান্দার আল্লাহকে জান্নাত দেওয়ার এক নাম্বার রাস্তা হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এক নাম্বার রাস্তা কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করা, আল্লাহর রাস্তায় তলোয়ার চালানো, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এক নাম্বার রাস্তা। ওরে ভাই, যদি বলি বর্তমানে তো আল্লাহর দ্বীনের জন্য কোনো যুদ্ধ হয় না, তাহলে জান কেমনে মিলাই? বর্তমানে তো কোনো ধরনের কোনো যুদ্ধ নাই, জান কেমনে মাওলার রাস্তায় বিলাম? হ্যাঁ ভাই, যদিও যুদ্ধ নাই, কিন্তু ভাই যুদ্ধ নাই বিধায় তুমি আর আমি মাওলা পাখির একটা ফরজ বিধানকে ভুলে গেছি। কি বিধানকে ভুলে গেছি? ফরজ বিধানকে ভুলে গেছি। আপনার উপর আমার উপরে নামাজ পড়া কি? সবাই বলেন নামাজ পড়া কি? আপনার আমার উপরে রমজানের রোজা রাখা কি? অর্থ হইলে হজ করা কি? অর্থ হইলে যাকাত দেওয়া কি? কিন্তু রে বান্দা, এই ফরজগুলির বাইরে আরো একটা ফরজ আছে। কুতিবা আলাইকুমুল কিতাল, সেটা হলো বান্দা আল্লাহর রাস্তায় জিহাদ। বান্দা, তোমার উপরে নামাজ যেমন মাওলা পাক ফরজ করেছে, তোমার উপরে মাওলা পাক রোজা যেমন ফরজ করেছে, সম্পদশালী হইলে হজ যাকাত যেমন ফরজ করেছে, জিহাদও কিন্তু সেই রকম ভাবে ফরজ করেছেন। ফরজ করেছেন কি? আরো জোরে বলেন, ফরজ করেছেন কে? রব্বে কারীম ফরজ করেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহর বাণী। আল্লাহ পাক বলেন তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে, যুদ্ধকে ফরজ করা হয়েছে। কেন কেন বান্দা নামাজ রোজা হজ যাকাতের পাশাপাশি জিহাদ কেন ফরজ করা হইল? বলে বান্দা, জিহাদ যে কেন ফরজ, বর্তমান আমাদের বিশ্বের দিকে তাকাইলে মুসলমান বুঝে যে মুসলমানের জিহাদের কেমন দরকার। এটা এখন বোঝা যায়। সরদারে দো আলম নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন প্রায় আজ থেকে 1450 বছর। সাহাবায়ে কেরাম বিদায় হয়েছেন প্রায় আজ থেকে 1350 বছর। তাবেঈন, তাবেঈন তিনারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন আজ থেকে প্রায় 1000 বছর হয়ে গেছে। এই 1000 বছরের পর থেকেই যুদ্ধের দামামা বন্ধ হয়ে গেছে। যুদ্ধের দামামা কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। আরে বান্দা, যুদ্ধের কেমন দরকার? সরদারে দো আলম নবীর বেলায় যেমন যুদ্ধ করেছিলেন সাহাবায়ে আজমাইন, সরদারে দো আলম নবী সাহাবায়ে কেরাম কিরকম যুদ্ধের ময়দানে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন। আল্লাহ তাআলা গায়বী নুসরতের দ্বারাই মুসলমানদেরকে সাহায্য করেছেন। হাজারো হাজারো কাফিরের সামনে কেবলমাত্র শতাধিক সাহাবায়ে কেরাম বিজয় লাভ করেছেন। সাহায্য করেছিলেন কি? বলেন বলেন, সাহায্য করেছিলেন কি? কোন জায়গায় যদি কোন মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করা হইতো, সকল সাহাবায়ে কেরাম কুশমুক্ত তলোয়ার নিয়ে ময়দানে ঝাঁপায় পড়তেন। এমনই অবস্থা তৈরি হয়েছিল জিহাদের কারণে। কেবল যে কাফেরেরা মুসলমানের উপরে চোখ রাঙানে দিয়ে কোনো ধরনের কোনো কথাই বলতে পারতো না। আপনার আমার ভিতরে জিহাদের প্রেরণা না থাকার কারণে আজকে প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র চতুর্দিক থেকে আক্রান্ত হইতেছে, চতুর্দিক থেকে ব্যথিত হইতেছে। আরে ভাই,
যদি আমি বলি মিয়ানমারের কথা, মুসলমানেরা আক্রান্ত হয়েছে। ও ভাই, আমি যদি বলি ভারতের কথা, সেখানেও মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ভাই, যদি বলি আমগো দেশের কথা, যদিও মুসলমানের রাষ্ট্র হয়, তারপরে এই দেশের মধ্যে মুসলমানরাই নির্যাতিত। কি মুসলমানরাই নির্যাতিত? কারণ কি জানেননি? কারণ সরদারে দো আলম নবীর সাহাবারা জিহাদের জন্য যে তলোয়ার নিজেদের কোমরের মধ্যে বেঁধেছিলেন, জিহাদের জন্য নিজেদের কাঁধের মধ্যে যে তীর ধনুক ঝুলাইছিলেন, আপনারা আমার কোমরে সেই তলোয়ার নাই, কাঁধের মধ্যে সেই তীর ধনুক নাই। যদি সাহাবায়ে কেরামের প্রেরণা, জিহাদের প্রেরণা দিলের ভিতরে থাকতো, বান্দা মুসলমানের কোমরে যদি কুশবদ্ধ তলোয়ার নিয়ে ঘুরতো, মুসলমান যদি নিজেদের কাঁধে কাঁধে তীর ধনুক লয়ে লয়ে ঘুরতো, বান্দা কোন কাফেরের বাচ্চাদের এইরকম সাহস হইতো না যে তারা মুসলমানদের উপরে চোখ রাঙানি দিয়া কথা বলবে। কিন্তু আজকে মুসলমান সেই জিহাদ থেকে দূরে সরে যাওয়ার কারণে, জিহাদের মনোভাব, অনুপ্রেরণা দিলের ভিতরে না রাখার কারণে আজকে মিয়ানমারেও মুসলমান নির্যাতিত, আমেরিকাতেও মুসলমান নির্যাতিত, ভারতেও মুসলমানরা নির্যাতিত, আমাদের স্বয়ং এই মুসলমানদের রাষ্ট্রেও মুসলমানরা নির্যাতিত। নির্যাতিত না? নির্যাতিত। হায়রে, বদর যুদ্ধে সাহাবায়ে কেরাম যখন যুদ্ধ করেন 313 সাথে 1000 কাফের, সাহাবায়ে কেরাম হইলে 313 জন, আর কাফের কয়জন? 1000। 313 জন যে আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, ওই সাহাবীদের সবার হাতে তো তলোয়ার ছিল না, সবার সাথে তো অশ্ব ছিল না, সকল সাহাবার কাঁধে কিন্তু তীর ধনুক ছিল না। কয়েকজনের হাতে তলোয়ার, কয়েকজনের হাতে তীর, 1-2টা ঘোড়া ছিল মাত্র। আর 2 থেকে 250 সাহাবায়ে কেরামের হাতে ছিল খেজুরের ঢাল। কিসের ডাল? বলেন বলেন, কিসের ডাল? আপনারা কি বলেন? খেজুরের ডাল দিয়েও যুদ্ধ করা যায়? আপনি যদি বন্দুকের সামনে বটি লইয়া দাঁড়াই, কাজ হবে? যে পুলিশ গুলো বন্দুক আর আমি নিলাম বটি, দা পুলিশের কাছে যাইতে যাইতে কিন্তু আমাকে কাম শেষ। না না, কিন্তু সাহাবায়ে কেরাম খেজুরের ডাল দিয়া মোকাবেলা করছেন তরবারির। কিসের? ভয় করেন নাই যে তরবারির আঘাতে আমাদের এই খেজুরের ডাল কেটে যাবে, এই ভয় তাদের অন্তরে ছিল না। কারণ সাহাবায়ে কেরাম নিজেদের জানমাল দিয়েছিলেন কাকে? আর জোরে জোরে বলেন, কাকে দিয়েছিলেন? সকল সাহাবায়ে কেরাম নিজেদের জানমাল মাওলাকে দিয়া দিছিলেন। আমি যাব খেজুরের ডাল নিয়া, যদি মরেও যায় আমার কোনো ক্ষতি তাই, আমার জানটা আমি আল্লাহরে দিয়া দিলাম, বিনিময়ে আমি পাবো কি? বলেন বলেন, পাবো কি? কিন্তু বান্দা, সেই জিহাদের অনুপ্রেরণা তোমার আমার ভিতরে নাই। তোমার আমার দিলের ভিতরে আছে শুধু দুনিয়া, আছে শুধু দুনিয়ার সম্পদের, আছে শুধু বান্দা নারী লুবিতা, আছে শুধু বান্দা জাকজমকতা। সাহাবায়ে কেরামের মতো জিহাদের প্রেরণা কিন্তু আপনার আমার দিলের ভিতরে নাই। আরে মুসলমান, জিহাদকে ভুলে গেছো, জিহাদকে ছেড়ে দিছো। আজকে যদি তুমিও সাহাবায়ে কেরামের মতো সেই যুদ্ধের দামামা বাজিয়ে, যুদ্ধের আমামা মাথায় পড়ে সাহাবায়ে কেরামের মতো যদি তুমি তোমার তলোয়ার কোমরে রাখতে, তীর ধনুক যদি তোমার কাঁধে ঝুলিয়ে রাখতে, পৃথিবীতে এমন কোন কাফির থাকতো না, পৃথিবীতে এমন কোন আল্লাহর রাসূলের শত্রু থাকতো না, যেই সমস্ত শত্রুরা আল্লাহর দ্বীনকে নিয়ে কটাক্ষ করে কথা বলবে, সরদারে দো আলম নবীর চরিত্র নিয়ে কথা বলবে, দ্বীনে ইসলাম আল্লাহর কোরআনকে নিয়ে অবমাননা করবে, এমন কোন লোক থাকতো। কিন্তু বান্দা, আজকে জিহাদের প্রেরণা, জিহাদের উৎসাহ, জিহাদের ট্রেনিং তোমাদের ভিতরে না থাকার কারণে
সমস্ত বিশ্বে মুসলমানরা চতুর্দিক থেকে আক্রান্ত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, নিবৃত হচ্ছে। জিহাদ আমাদের উপরে কি? বলেন বলেন, জিহাদ আমাদের উপরে কি? এইটুকুন বিশ্বাস করেন তো নাকি? জিহাদ যে আমাদের উপরে ফরজ, এটা আপনারা বিশ্বাস করেন তো? কিন্তু ভাই, এমন একটা সময় বিগত সময়ে গিয়েছে কিছুদিন আগে, আল্লাহর নামের বড়ত্বের কথা, আল্লাহু আকবার তাকবীর ধ্বনি দেওয়া যেত না। কেউ যদি রাস্তায় নামে নারে তাকবীর দিত, কিছুদিন আগের কথা, এই সময় তো বান্দা এমন ছিল, রাস্তায় যায় যদি নারায়ে তাকবীর দিত, এটার জঙ্গি কইরা কারাগারের ভিতরে লয়ে যেত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এটা কি জঙ্গিবাদের ধ্বনি নাকি? এটা কি জঙ্গিবাদের শব্দ? এই বড়ত্ব কার? নামটা কার? নারায়ে তাকবীর দিলে বলতো এটা জঙ্গি, ধরে লইয়া যা, ধরে লইয়া যাইত। হায়রে বান্দা, তোমার দিলের ভিতরে জিহাদের প্রেরণা নাই, জিহাদের উৎসাহ নাই বান্দা। যে রাস্তায় জান্নাত দিলে ডাইরেক্ট মাওলার জান্নাতে যাওয়া যাবে, সেই জিহাদের প্রেরণা বান্দা তোমার দিলের ভিতরে না থাকার কারণে আল্লাহ তাআলার বড়ত্বের নাম জবানে উচ্চারণ করলেও তোমার নির্যাতিত হতে হয়। নারে তাকবীরটা পর্যন্ত দেওয়া যাইত না। ওরে বান্দা, আল্লাহ তোমার জানমাল কিনে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা, আমরা হইলাম কি? বিক্রেতা। আল্লাহ জাল্লা শানুহু তো তোমার আমার জানমালটা কিনে নিছে। বান্দা, এক নাম্বার পথ, যে পথে তুমি তোমার জানমাল দিবা, সেই পথ হইল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাহে যুদ্ধ করা। কি করা? আল্লাহ পাকের রাহে যুদ্ধ করা। তবে বান্দার যুদ্ধ তো এখন নাই, সামনে একটা যুদ্ধ আসতেছে, সামনে একটা যুদ্ধ আসতেছে, গাজওয়াতুল হিন্দের যুদ্ধ সামনে আসতেছে। যুবক ভাইরা আমার, ওকে সমস্যা করতেছে, ভাইরা আমার, ওই যুদ্ধের ময়দানে যেমন ভাবে ঝাঁপায় পড়তে হবে, যদিও বিগত সময়ে কোনো যুদ্ধ আমাদের ছিল না, ধর্মীয় কোনো যুদ্ধ ছিল না, সামনে একটা যুদ্ধ আছে, ওই যুদ্ধটা হইল গাজওয়াতুল হিন্দের যুদ্ধ। এই ভারত উপমহাদেশ পুরোটা মুসলমানের হাতে আসবে, মুসলমান শাসন করবে। গাজওয়াতুল হিন্দ আসতেছে। আরে ভাই, যুদ্ধের প্রস্তুতি তুমি গ্রহণ করো। জিহাদ তোমার ভিতরে নাই বিদায় ভারতের আজকে বাবরি মসজিদ নাই। বাবরি মসজিদ পর্যন্ত কাফিরেরা নিজেদের দখলে নিয়ে গেছে। বান্দা, দুনিয়াতে মুসলমান তোমরা শান্তিতে নাই। কাজেই বান্দার জিহাদি মনোভাব, জিহাদি প্রেরণা আমাদের সবার দিলের ভিতরে রাখতে হবে। বান্দা, তুমি আল্লাহর রাস্তায় তোমার জানমালটা দিয়া দিবা, 2 নাম্বার রাস্তা, 2 নাম্বার পন্থা। যদি বান্দা জিহাদ করার মতো কোন পরিবেশে তোমার সৌভাগ্য না হয়, বান্দা যখন থেকে তুমি বুঝেছো যে জান্নাত পেতে গেলে জানমাল মাওলারে দিতে হবে, তখন থেকে আল্লাহ পাকের সকল হুকুম আহকাম মেনে চলা জীবন মৃত্যু পর্যন্ত। কোন পর্যন্ত? মৃত্যু পর্যন্ত আল্লাহ জাল্লা শানুর সকল হুকুম মেনে চলা। আল্লাহ জাল্লা শানুর রাহে নিজের অর্থ সম্পদ ব্যয় করা 2 নাম্বার রাস্তা। কিন্তু বান্দা, যদি তুমি মৃত্যু পর্যন্ত মাওলার ইবাদত না করো, মাওলা পাকের নাফরমানি করিয়া যদি বান্দার তুমি জীবনটারে ধ্বংস করে দাও, মনে করবা জানমাল আল্লাহরে দিতে পারো না। যদি জানমাল আল্লাহ পাকের না দেয়, আল্লাহ পাকে জান্নাত দিবেন নাকি? ক্রেতাকে যদি সামান বুঝায় না দেওয়া হয়, ক্রেতাও কিন্তু বিক্রেতাকে কোনো ধরনের কোনো টাকা পয়সা দিবে না।